হ্যালো গাইস, ওয়েলকাম ব্যাক টু মাই নিউ অ্যানাদার ভিডিও। আজকের ভিডিওতে আমি আপনাদেরকে শেখাবো চাকরি খোঁজার সময় কিভাবে ইংরেজিতে কথা বলবেন এবং কিভাবে যে কোনো বসকে বোঝাবেন আপনার যে একটা চাকরি খুবই দরকার। এই কথাগুলো আপনি ইংরেজিতে কিভাবে বলবেন সেই কথাগুলোই আমি আজকে আপনাদেরকে শেখানোর চেষ্টা করব। তো চলুন তাহলে কথা না বাড়িয়ে শুরু করা যাক। স্যার, আমার একটা চাকরি দরকার। এ বাক্যটির ইংরেজি হবে স্যার, আই নিড এ জব। এখানে স্যার অর্থ স্যার বা মহোদয়, আই নিড অর্থ আমার দরকার, এ জব অর্থ একটি চাকরি। স্যার, আই নিড এ জব অর্থ স্যার, আমার একটি চাকরি দরকার। আমি খুব অসহায়। এ বাক্যটির ইংরেজি হবে আই অ্যাম ভ্যারি হেল্পলেস। এখানে আই অর্থ আমি, ভ্যারি অর্থ খুব, হেল্পলেস অর্থ অসহায়। আই অ্যাম ভেরি হেল্পলেস অর্থ আমি খুব অসহায়। দয়া করে আমাকে সাহায্য করুন। এ বাক্যটির ইংরেজি হবে প্লিজ হেল্প মি। এখানে প্লিজ অর্থ দয়া করে, হেল্প অর্থ সাহায্য করা, মি অর্থ আমাকে। প্লিজ হেল্প মি অর্থ দয়া করে সাহায্য করুন। ঠিক আছে, আমি এটা নিয়ে ভাবব। এ বাক্যটির ইংরেজি হবে ওকে, আই উইল থিঙ্ক অ্যাবাউট ইট। এখানে ওকে অর্থ ঠিক আছে, আই উইল থিঙ্ক অর্থ আমি ভাবব, অ্যাবাউট ইট অর্থ এটা নিয়ে। ওকে, আই উইল থিঙ্ক অ্যাবাউট ইট অর্থ ঠিক আছে, আমি এটা নিয়ে ভাবব। তোমার কি কর্মচারী দরকার? এ বাক্যটির ইংরেজি হবে ডু ইউ নিড এমপ্লয়িজ। এখানে ডু ইউ নিড অর্থ তোমার কি দরকার, এমপ্লয়িজ অর্থ কর্মচারী। ডু ইউ নিড এমপ্লয়িজ অর্থ তোমার কি কর্মচারী দরকার? হ্যাঁ, আমার একজন কর্মচারী দরকার। এ বাক্যটির ইংরেজি হবে ইয়েস, আই নিড অ্যান এমপ্লয়ি। এখানে ইয়েস অর্থ হ্যাঁ, আই নিড অর্থ আমার দরকার, এমপ্লয়ি অর্থ কর্মচারী। ইয়েস, আই নিড অ্যান এমপ্লয়ি অর্থ হ্যাঁ, আমার একজন কর্মচারী দরকার। আমি আগামীকাল লোক পাঠাবো। এ বাক্যটির ইংরেজি হবে আই উইল সেন্ড এ ম্যান টুমরো। এখানে আই অর্থ আমি, সেন্ড অর্থ পাঠানো, উইল সেন্ড অর্থ পাঠাবো, ম্যান অর্থ লোক, টুমরো অর্থ আগামীকাল। আই উইল সেন্ড এ ম্যান টুমরো অর্থ আমি আগামীকাল লোক পাঠাবো। তুমি চিন্তা করো না। এ বাক্যটির ইংরেজি হবে ইউ ডোন্ট ওয়ারি। এখানে ইউ অর্থ তুমি, ডোন্ট অর্থ নাবাচক, ওয়ারি অর্থ চিন্তা করা, ডোন্ট ওয়ারি অর্থ চিন্তা করো না। ইউ ডোন্ট ওয়ারি অর্থ তুমি চিন্তা করো না। তোমার চাকরি নিশ্চিত। এ বাক্যটির ইংরেজি হবে ইউর জব ইজ গ্রান্টেড। এখানে ইউর অর্থ তোমার, জব অর্থ চাকরি, গ্রান্টেড অর্থ নিশ্চিত। ইউর জব ইজ গ্রান্টেড অর্থ তোমার চাকরি নিশ্চিত। এখানে কে এসেছে? এ বাক্যটির ইংরেজি হবে হু ক্যাম হেয়ার। এখানে হু অর্থ কে, ক্যাম অর্থ এসেছে, হেয়ার অর্থ এখানে। হু ক্যাম হেয়ার অর্থ এখানে কে এসেছে। তুমি কার সাথে কথা বলছ? এ বাক্যটির ইংরেজি হবে হু আর ইউ টকিং টু। এখানে হু অর্থ কার, ইউ অর্থ তুমি, টকিং টু অর্থ কথা বলছ। হু আর ইউ টকিং টু অর্থ তুমি কার সাথে কথা বলছ। সে এখানে কেন এসেছে? এ বাক্যটির ইংরেজি হবে হোয়াই ডিড হি ক্যাম হেয়ার। এখানে হোয়াই অর্থ কেন, হি অর্থ সে, ডিড ক্যাম অর্থ এসেছে, হেয়ার অর্থ এখানে। হোয়াই ডিড হি ক্যাম হেয়ার অর্থ সে এখানে কেন এসেছে। তুমি কি মানুষটিকে চিনো? এ বাক্যটির ইংরেজি হবে ডু ইউ নো দ্য ম্যান। এখানে ডু ইউ নো অর্থ তুমি কি চিনো, দ্য ম্যান অর্থ মানুষটিকে। ডু ইউ নো দ্য ম্যান অর্থ তুমি কি মানুষটিকে চিনো। লোকটি আপনাকে চায়। এ বাক্যটির ইংরেজি হবে দ্য ম্যান ওয়ান্টস ইউ। এখানে দ্য ম্যান অর্থ লোকটি, ওয়ান্ট অর্থ চাওয়া, ইউ অর্থ তোমাকে বা আপনাকে। দ্য ম্যান ওয়ান্টস ইউ অর্থ লোকটি আপনাকে চায়। তাকে ভেতরে আসতে বলো। এ বাক্যটির ইংরেজি হবে টেল হিম টু ক্যাম ইন। এখানে টেল হিম অর্থ তাকে বলো, টু ক্যাম ইন অর্থ ভিতরে আসতে। টেল হিম টু ক্যাম ইন অর্থ তাকে ভিতরে আসতে বলো। তোমার সমস্যা কি? এ বাক্যটির ইংরেজি হবে হোয়াট ইজ ইউর প্রবলেম। এখানে হোয়াট অর্থ কি, ইজ অর্থ হয়, ইউর অর্থ তোমার, প্রবলেম অর্থ সমস্যা। হোয়াট ইজ ইউর প্রবলেম
অর্থ তোমার সমস্যা কি? সে এখন ঘুমাচ্ছে। এ বাক্যটির ইংরেজি হবে হি ইজ স্লিপিং নাও। এখানে হি অর্থ সে, ইজ অর্থ হয়, স্লিপিং অর্থ ঘুমাচ্ছে, নাও অর্থ এখন। হি ইজ স্লিপিং নাও অর্থ সে এখন ঘুমাচ্ছে। তাকে ডাকবেন না। এ বাক্যটির ইংরেজি হবে ডোন্ট কল হিম। এখানে ডোন্ট কল অর্থ ডাকবেন না, হিম অর্থ তাকে। ডোন্ট কল হিম অর্থ তাকে ডাকবেন না। সে এটা পছন্দ করে না। এ বাক্যটির ইংরেজি হবে হি ডাজেন্ট লাইক ইট। এখানে হি অর্থ সে, লাইক অর্থ পছন্দ করা, ডাজেন্ট লাইক অর্থ পছন্দ করে না, ইট অর্থ এটা। হি ডাজেন্ট লাইক ইট অর্থ সে এটা পছন্দ করে না। দয়া করে পরে আসুন। এ বাক্যটির ইংরেজি হবে প্লিজ কাম লেটার। এখানে প্লিজ অর্থ দয়া করে, কাম অর্থ আসা, লেটার অর্থ পরে। প্লিজ কাম লেটার অর্থ দয়া করে পরে আসুন। আমার তাকে খুব দরকার। এ বাক্যটির ইংরেজি হবে আই নিড হিম সো মাচ। এখানে আই নিড অর্থ আমার দরকার, হিম অর্থ তাকে, সো মাচ অর্থ খুব। আই নিড হিম সো মাচ অর্থ আমার তাকে খুব দরকার। আমি তার সাথে কথা বলবো। এ বাক্যটির ইংরেজি হবে আই উইল টক টু হিম। এখানে আই অর্থ আমি, টক অর্থ কথা বলা, উইল টক অর্থ কথা বলবো, টু হিম অর্থ তার সাথে। আই উইল টক টু হিম অর্থ আমি তার সাথে কথা বলবো। আমার একটা সমস্যা আছে। এ বাক্যটির ইংরেজি হবে আই হ্যাভ এ প্রবলেম। এখানে আই হ্যাভ অর্থ আমার আছে, এ প্রবলেম অর্থ একটি সমস্যা। আই হ্যাভ এ প্রবলেম অর্থ আমার একটা সমস্যা আছে। তুমি বেশি কথা বলো না। এ বাক্যটির ইংরেজি হবে ইউ ডোন্ট টক টু মাচ। এখানে ইউ অর্থ তুমি, ডোন্ট টক অর্থ কথা বলো না, টু মাচ অর্থ বেশি। ইউ ডোন্ট টক টু মাচ অর্থ তুমি বেশি কথা বলো না। তোমার সাথে কথা নাই। এ বাক্যটির ইংরেজি হবে নট টকিং টু ইউ। এখানে নট টকিং অর্থ কথা নাই, টু ইউ অর্থ তোমার সাথে। নট টকিং টু ইউ অর্থ তোমার সাথে কথা নাই। গাইস, ভিডিওটা থেকে যদি আপনাদের একটু হলে উপকার হয় তাহলে অবশ্যই একটা লাইক দিবেন, আর কমেন্ট করে জানাতে ভুলবেন না যে ভিডিওটা আপনাদের জন্য কতটা হেল্পফুল ছিল। চ্যানেলে নতুন হয়ে থাকলে সাবস্ক্রাইব করে বেল আইকনটি বাজিয়ে দিন। যারা আগে থেকে সাবস্ক্রাইব করে রেখেছেন তাদেরকে অসংখ্য ধন্যবাদ। আজকে এ পর্যন্তই। থ্যাংক ইউ সো মাচ।